আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন। আজকে আমি আপনাদের মাঝে শরীরে অস্ত্রোপচার করার সময় যেসব সুতা ব্যবহার করা হয় সেটা সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব। হয়তোবা অনেকেরই অজানা আমাদের অস্ত্রোপচারের সময় কী সুতা শরীরের মধ্যে পছন্দ ধরে, আবার কী সুতা শরীরের মধ্যে থেকে যায়। তো আমি মনে করি সবারই এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করতেছি। আমি আপনাদের মাঝে কিছু সুতার অ্যাবজর্বেবল এবং নন অ্যাবজর্বেবল সুতা আপনাদেরকে আমি দেখাবো, যেগুলো বিভিন্ন অর্গানের ডিজিজের সময় অপারেশনকালীন সময় ব্যবহার করা হয়। তার মধ্যে আমি এখানে বেশ কয়েকটা সুতা নিচ্ছি, আপনারা দেখতেছেন বেশ কয়েকটা সুতা। এই সুতাগুলো আমরা মূলত ওটিতে যারা থাকি অবস্থান করি তারা এইগুলো ব্যবহার করেন সার্জনরা। এখানে যে সুতাগুলো দেখতেছেন আমার হাতে, এগুলো হচ্ছে ভিক্রিল, যেটাকে বলা হয় অ্যাবজর্বেবল সুতার। এই সুতোগুলো এটা হচ্ছে ভিক্রিল, যা নামে হচ্ছে এর নিডল সুসার। এটার পলিল্যাকটিন 90 সুতা। আর এটা হচ্ছে শরীরের মাঝে পচনশীল। এগুলো রোগীর ইমিউনিটির উপর ভিত্তি করে শরীরের মধ্যেই পচন ধরে যায়। এই সুতোগুলো এগুলো ভিক্রিল বলা হয়। এবং এটা হচ্ছে ক্যাটগাট। এই ক্যাটগাট সুতা এটা শরীরের মধ্যে পচনশীল। তাহলে এই ভিক্রিলের মাঝে আপনার এই যে ধরনের সুতাগুলো ভিতরে মূলত সুচার করা হয় সেগুলো হচ্ছে এই সুতাগুলো অ্যাবজর্বেবল। আর পাশাপাশি আমি নন অ্যাবজর্বেবল, যেগুলো শরীরের মধ্যে সারা জীবন বয়ে বেড়াতে হবে, যেগুলো বডিতে থেকে যায়, সেই সুতার মাঝে এটা হচ্ছে এক ধরনের সিল্ক। এই সিল্ক সুতাগুলো শরীরের যেখানে নাট করা হলে ওই জায়গায় এগুলো থেকে যাবে। এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কাটিং বডি, রাউন্ড বডি দুটো পাওয়া যায় এগুলো। এবং